তোমরা পর্দার ভিতরে খামাও আমি আল্লাহ ওটা লাগি কইয়ার আউয়ুদিনা আলাইহিন্না বিজালাবিবিহিন তোমার চুরি কানো সৌন্দর্য বস্তু তোমার অঙ্গভঙ্গি সৌন্দর্য বস্তু তোমার মুখমণ্ডল সৌন্দর্য বস্তু তোমার ফাই কানো সৌন্দর্য বস্তু সারা শরীরটা পুরুষের লাগে আকর্ষণিত বস্তু সারা তুমি ডাকিয়া রাখো ডাকিয়া যদি রাখবাই না পরপুরুষ তোমার ভিতরে আকৃষ্ট হইব বর্তমান টেকনোলজি যে পর্যন্ত উন্নত হয়েছে টেকনোলজির মাধ্যমে তোমারে মিডিয়ার মাধ্যমে তোমার জিন্দগি বরবাদ করে লইব লক্ষ লক্ষ কেস বার হয়েছে কুলোর শিশু ফেলাইয়া মা বাগিয়া যার দে ভাই মুসলমান আসেনি না এখন আবু মূলা প্রায় 30-40 টাকা কেজি বিকেন না মাথই না কিন্তু থোড়া বাদে গরুয়ে খাইব নি মাথই না ওরা যে সময় যোগান এভেইলেবল হয়ে যায় ডিমান্ড বিলকুল কমে যায় না নি আর মহিলাগুলোরে সুন্দর করে বানাইয়া দিছে যাহাতে পুরুষে তার প্রতি আকর্ষণ হয় ও যে সৌন্দর্যতারে চুপাইয়া রাখবার উদ্দেশ্যে পর্দার বিধান আইছে সুবহানাল্লাহ আমরা বরং চাই সালাম দেই না খালি ফাইতাম চাই এলাও আছে না হ্যাঁ খালি চাই ফাইতো দেয় না কিছু মুরব্বী মানুষ হইলে আসেন বেজার হইবা না আপনারা মসজিদ থেকে বারোইয়া আরিয়া সড়কা দিয়ে আঠিবা আর দেখবা ই ফুয়া গিয়ে সালাম দিল না এগু কিগুর হুয়া এগুন তোরে কোনোকে সালাম শিকাইছে নানি ওরা বক বক করেন নানি কিছু মানুষ আমার সাত দিন নাইলে আসে না মাতেন না এরা তা কই নানি হ্যাঁ আরে ভাই আমার মুসলমান হল চিন্তা করো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ও ছেলেটা যদি জ্ঞান শুনে তে কইব নানি তোমার কপালো জীবনেও আমার সালাম পড়তা নাই কইব না আর যদি তারে দেখিয়া আপনি সুন্দর করি আসসালামু আলাইকুম কইস আপনারে বাতাসও দেখলেও বাদে সালাম দিল নাই মাতেন না হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ কল আল্লাহ কো যাই যা তুম বি তাহিয়া ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ রাসূলে ফরমাইয়া তোমার তারে যদি কেউ সালাম দে তাহলে তুমি তার সালামের জবাবটা রবালা করে দিও নতুবা সমান সমান দিও আজ মুসলমানের সালামের জবাব দিতে চায় না কিছু মানুষ আছে খালি মাথা অগুদি এমনি মারে রে ভাই আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল সালাম দেবার বাদে মুসলমানের ইসলামীও কইলো ওয়াজিব হইলো আপনি কইতাই ওয়ালাইকুমুস সালাম কিন্তু আফসোস মুসলমানের দিতে চায় না যার কারণে সব ডিপার্টমেন্টের মধ্যে আল্লাহর নাফরমানি আইছে কোন বিভাগের মধ্যে আল্লাহর দিন নাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা পুরা ইসলামের মধ্যে খামাও ইমানিয়ত মুসলমান বানাও ইবাদত মুসলমান বানাও মুআমালাত ইসলামের অলংকারে অলঙ্কৃত করো মুআশারাত তোমার সামাজিক যতটা কর্ম আছে সারা তোমরা ইসলামের বিধি অনুযায়ী বানাও আখলাকরে ঠিক বানাও আজ মুসলমানের ঘরে দিশাও চাই দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই বাবা ছেলে কোনো সম্পর্ক নাই মায়ে মেয়ে কোনো সম্পর্ক নাই মা ফুয়ায় মার হক আদায় করে না বাপে ফুয়ার হক আদায় করে না এই একটা কুসংস্কার দেখা দিছে বাইরে লেভেল দেখা যায় ভিতরে অশান্তির আগুনে জ্বলে রে ভাই ইলা আসেনি না নাই দাঁড়া লাগলে দেখা যায় খার ভিতরে কিতা হাসর গুজরে আমার ভাই ওখানে আমি মাঝে করে মাত ফেলাই দিছি আল্লাহর অলি বাজারও যাইতা আর যাইতে গিয়ে আল্লে মানুষে শিখাইতা তাহলে কইতা আসসালামু আলাইকুম আর তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও আপনারা কইছেন সালামর জবাব হইছে নি তো কইছেন কইতা নানি ওয়ালাইকুমুসসালাম তো খুব সিয়ান এক মানুষে গুয়া আটের হে কইল রে হুজুরে এটা কিজার জবাব দেয় হে পরীক্ষা করবার লাগে আস্তে আস্তে দাঁড়ো গেছে গিয়া কইছে আসসালামু আলাইকুম হুজুরে কইলা আল্লাহ তোরে মানুষ বানাও ডাইরেক্ট হয়ে গেছে না ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন একদম আমনা সামনা এখন হুজুরে তারে হে কইল হুজুর আপনারা ছোটোবেলা আমরা এই কাইছন আসসালামু আলাইকুম কইলে ওয়ালাইকুমুসসালাম কইতাম আপনি খালি কইন মানুষ বানাও ব্যাপারটা কিতা ই হুজুরে কইলা তুই বুঝতে নাই হে কয় না বুঝাইলে মানতাম নাই এখন নাদিম খার নাসুল খা এখানে নাই এখন এ যখন মানে না তখন হুজুরে কইলা বাবা মানুষ নাতে আমার দ্বারো আয় নিকটে আওয়ার পরে আস্তে আস্তে তার মাথা তাকিয়া টুফিও খুলিয়া তার মাথার দিস দিয়া কইলা তুই তোরা বাজারে দিস আসাই যেমনে ওলা চাইছে চাইও মারছে চিৎকার মারিয়া কইছে হে আল্লাহর ওলি দয়া পরবেশে আপনি আমার মাথা তাকি টুপি সরাইন কারণ আপনি খেনে কইছেন মানুষ বানাওক আগে বুঝি নাই এখন বুঝে নিলাম কারণ এই টুপি মাথার দেবার বাদের সময় আমি চাইলাম
আগে দেখলাম বাজারও খালি আব্দুল্লাহ আব্দুর রহমান মোসদ্দর আসদ্দরতায় ঘুরিতরা, এখন দেখি বাজারও একটা মানুষ নাই। আস্তা বাজারও খালি শিয়াল কুকুর টোলা বান্দর নেল জানোয়ার হলে হাঁটিতরা, যার কারণে আপনি জবাব না দিয়া কইছেন মানুষ বানাইন। আপনি আমার মাথা থাকি টুপি সরাইন, আপনি আমার ফয়লা তৌবা করাইন, কারণ আমার মাথাতেই টুপি না দিয়ে আর কেউর মাথায় যদি আপনি দিয়ে দিতা তাহলে হয়তো এই বাজারের সবচেয়ে বড় জানোয়ার আমি হইতাম। আমরা সুরতে মানুষ রে ভাই, প্রকৃতার্থে কার কি অবস্থা হয়েছে কেউ জানি না, শুধু ওলি আল্লাহর মাত নাই। আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন, আমি আল্লাহ কইছে ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় কাল ময়দানে মাশর এই সব মানুষ সকল দি জাহান্নামের ইন্ধন দেওয়া হইব, আল্লাহর মহান ভয়ঙ্কর জাহান্নামের খানি তারারে দেওয়া হইব। আল্লাহ কয় আল্লাহুম কলব, আমি তারারে বুঝার শক্তি দিলাম, বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, টাকা বুঝে, বিল্ডিং বালাখানা বুঝে, চাকরি নকরি সব বুঝে, রাজনীতি সব বুঝে, কিন্তু আমার গোলামে আমি আল্লাহর দিন খান বুঝে না। সবর সময় আছে, 2 রাকাত নামাজের সময় নাই, এলা মানুষ আস বেশি নাই নিয়ম মাতই না। ও আল্লাহ ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দর্শন শক্তি দিলাম, দুনিয়ার সব নিয়ামত বক্ষণ করে, দুনিয়ার সব কিছুকে দেখতে পারে। তার মাঝে ইসলাম আছে কি সেটা দেখে না, তার ঘরের মধ্যে ইসলাম আছে কি সে দেখে না, ইসলামের কোনো দাম সে দেয় না। ওয়ালাহুম আযান, আল্লাহ কইয়া শ্রবণ শক্তি আমি তারে দিলাম, হে দুনিয়ার গান বাজনা ফেসবুক ইত্যাদি শুনে, হে কানে দি লত হারাইয়া গান শুনতে থাকে, হে ব্লুটুথ কানে লাগাইয়া গান শুনে, হে দুনিয়ার সব কিছু কোনো বাক্য শুনতে থাকে, কিন্তু আমি আল্লাহর কথা শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, আল্লাহ কইছে এটা তো জানোয়ার হয়ে গেছে, এটা তো জানোয়ারের মতো, কাল আনআম, আল্লাহ কইছে জানোয়ারের সমতুল্য। কইয়া আল্লাহ কইছে বাল্যমা জাল, জানোয়ারের মতো নাই, বরং জানোয়ার থাকি আরো বাদ। কারণ এক জানোয়ার একটা কুকুর আপনি ভালো খোয়া, একত খালি দিবা, 3 দিবা না, 1 দিন দিবা, 3 দিন দিবা না, আস্তা গাঁও ঘুরিয়া সে তার ফেট ফালিব, রাইতাইয়া আপনার বাড়ি ভাড়া দিব, আপনার মালিক সন্ধি লাইছে, আপনার গুলামি কুকুরে করবো, কুকুর হরিয়া যাইত নাই। কিন্তু আমার মালিককে আমারে মানুষ বানাইলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলা, তান কালাম কোরআন আপনার আমারে দিলা, শ্রেষ্ঠ নবী বানাইয়া দিলা, সবচেয়ে উন্নত নবীর উম্মত বানাইয়া সব কিছু দেবার বাদে আজ যদি আমরা মালিকের কথা শুনি না, কুকুর থাকি আরো বাদ রে ভাই। আমি কইছি না আমার আল্লাহ কইরা ভালো হুম আযাল, জানোয়ার থাকি আরো বাদ হইছেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কইরা এরা দুঃখের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক মানুষ নিজের ব্যাপারে চিন্তা করো। সুরত আজ মুসলমানি নাই, সিরত আজ মুসলমানি নাই, ব্যবহারও মুসলমানি নাই, মুআমালাত ঠিক নাই, মুআশারাত ঠিক নাই, গড় ঠিক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, মায়ের ছেলে সম্পর্ক নাই, আগুন জলের তার পিছনে কারণ কি তারে ভাই? আমার আল্লাহ কইছে মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ জানাই দিল, হে গোলাম, যে আমার বান্দা, তুমি আমার বান্দার বান্দি হো, আমার বিধান অনুযায়ী জীবন তোমরা বানাইবা। মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, হে চাই পুরুষ হোক বা মহিলা হোক, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কয় এই দুনিয়ার জীবন আমি আল্লাহ তারে শান্তিময় জীবন, পবিত্র জীবন, সুখের জীবন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তারে দান কর্ম জুড়ে হোক সুবহানাল্লাহ। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার ভাই হল আর বুজুর্গ হল যা আলোচনা আমি করছি যা চিন্তা আর ফিকির করো কোয়া যদি ব্রেইনও হারাই না আপনার জীবন গঠন হইত নাই, যার কারণে আপনি বিবাদের মধ্যে আসো, কারণ বিপদী বনি যাইবাই এই দুনিয়ায় কেন রইবার জায়গা নাই, সেও রইছেননি বহুতে আব্বা আম্মা খবর তৈ আইছিলেন মাতই না, বহুত কোনো না কোনো রিস্তাটার দিয়ে আমরা খবর তৈ আইছি, খাই আমরা নেব আইব না। হ্যাঁ, তাহলে এটা কোনো চিন্তা এখন পর্যন্ত মরার সময় কোন সময় আমরা জানি না। বহুতর কাপড়ের কাপড় আপনার বোয়ালিবার বাজারও আই আসছে, এলা হয়েছে না? হ্যাঁ, কিন্তু এখনও তুমি দুঃখাত আছো না। সুরত খান নবীজির না ব্যবহার না ব্যবসা আজ আগুন জ্বলের, আজ প্রত্যেক জায়গার মধ্যে আমার ভাই এখন এইসব ব্যাপার, কারণ আমরার মধ্যে আল্লাহর ডর নাই। এর লাগে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল আমি তোমরা জানতে কইয়ার ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাই না নি সারাই সারাই কো না ডরাইনি, আমার গুরু মনে ডরাই না ডরাইনি সারাই একারে উদ্দা আপনারা কই বকিলা এটা তো ওয়াজি ইমান কসাই আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছিন মাতই না। আল্লাহ ডরায় রোজা রাখে না, ডরাইল নি? আল্লাহ ডরায় পর্দা মানে না, ডরাইছিন? আল্লাহ ডরাইয়া সুদ খায়, ও ডরাইছেনি? তাইলে আমি কইছি একারে উদ্দামাত, কারণ এটা তো দুঃখাবাজি, এটা আল্লাহ লাগে দুঃখাবাজি নেই। হ্যাঁ, যে ডরে তোমারে গুনাহ থাকি বাঁচাইতো পারে না, যে ডরে আল্লাহর বিধানও খাড়া করতে পারে না, ওগু ডর নি, এগুলোর নাম ডর না, দুঃখামি করে নাইনি। আল্লাহু আকবার। একবার চিন্তা করো সাহাবায়ে কেরাম রে, আমার ভাই ওগলার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম রে সুবহানার ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে উঠানি হয়েছে। উঠানির বাদে হয়েছে নবীর সাহাবী তোমারে এখন থেকে ছাড়িয়া দেওয়া হয়ে যাক, আর তোমার বিনিময়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আনিয়া ফাঁসি দেওয়া হোক, তুমি কি ইহা পছন্দ করো? তোমারে ছাড়িয়া দেওয়া হয়ে যাও। এই সাহাবী চিৎকার মারিয়া কইছো না রে কাফির মুশরিক হল তোমরা কি কথা কইলাই, আমার এইখান থেকে ছাড়িয়া দিয়া আমার নবীরেও ওখানে আনিয়া ফাঁসি দেওয়া হইতো তো দূরের কথা, আমার এইখান থেকে ছাড়িয়া দিয়া এর বিনিময়ে আমার নবীর ফায়ের মধ্যে একটা সামান্যতম খাটা লাগক, আমি সাহাবী এই কথা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। কত হইল নবী প্রেম। আল্লাহর ডর খারে কয় মুসলমানে জানে না, হুদা খালি কয় আমি আল্লাহ ডরাই, আবার সুদ খায়, আল্লাহ ডরায় ঘুষও খায়, আল্লাহ ডরায় মদও খায়, আল্লাহ ডরায় নমাজও পড়ে না, যদি বা পড়ে আল্লাহর নমাজ পড়ে না। হ্যাঁ, ওটা আল্লাহর ডর হইছেন মাতই না আপনারা চূড়া আমার লাগে, ওটা ডর হইছেন। আরো গুরু আছে কয় আমরা নমাজ না পড়লে কিটা হইল বা ইমানও ঠিক আছে, ইলেও আসেন নি একটা। হ্যাঁ, এই দুনিয়ার জিসিমর নাম মানুষ নাই, যার কারণে কোনো ডিপার্টমেন্টও শান্তি নাই। এই মেয়ে জাতিরই আল্লাহ বানাইছে, বানাইয়া মেয়েগুলোরে অধিকার দিছে, আর পুরুষরে আপনার দায়িত্ব দিয়া দিছে, দিয়ারিয়া কইছে মহিলা জাতিরে আমি বানাইছি তোমার তানোর আপনার শান্তির লাগিয়া, গরুর শান্তির লাগিয়া। আই সেই আসল তারে জাগাত না রাখার কারণে প্রত্যেক গরু আপনার অশান্তি বিরাজ করে, ওরা একটা পরিস্থিতি হয়েছে না। হ্যাঁ আমার ভাই, আমার এখন হয়েছে দাম্পত্য জীবন সম্পর্কে আলোচনা। আজ মুসলমান হলে সব মুসলা সম্পর্কে জানে, কিন্তু বিয়া করার আগে বিয়া করার মুসলা শিখে না, আর বেটি ছাড়ার ইসলা শিখে না, আর বেটি লইয়া চলার মুসলা শিখে না, যার কারণে আগুন জ্বলের এক এক পরিবারের মধ্যে। আমার ভাই ওখানে বুজুর্গ কাল বিয়া শাদী করবার সময় মুসলমানের জুলুম আরম্ভ করে। বর্তমানে জুলুমের বাজার, অতীত যুগের যে অবস্থা আসলো মেয়েদের জেলা অবহেলা করা হইতো, বর্তমানে সেই অবস্থা হয়ে গেছে। আল্লাহর নবী ফরমাইছেন তুলকাহুল মারআতু বিআরবাঈন, 4 বস্তু দেখিয়া মানুষে আপনার বিবাহ শাদী করে। এক নম্বরে নবী যে ফরমাইরা 4 বস্তুর মধ্যে 1 নম্বর মালিহা ওয়া জামালিহা ওয়া হাসাবিহা, এর বাদে নবী যে কইয়া ওয়া দীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন। তোমরা আল্লাহ রসুলে ফরমাইরা মানুষে মাল দেখিয়া করে, আর কিটা করে মানুষে বংশ দেখিয়া করে, সৌন্দর্য দেখিয়া করে, মানুষের সেই অভ্যাস হইল, এবং দিন দেখিয়া করে। নবী যে কথা ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দিন দে অগ্রাধিকার দেখিয়া বিয়া শাদী করিও। দিন যদি আগে রাখো না তাহলে বাকি 3টা দেখিয়া বিয়া যদি করো তাহলে তোমরা বরবাদ হইবা। এখন আজকাল দিন কেউ দেখেনি, খালি চামড়া দেখিয়া। আজকাল বিয়া করানি লাগেও না। হিমন্ত সরকার বেটায় কইছে 18-র আগে বিয়া নাই, হলা নাই?
মাতই না খেনে চাই ও বেটাই কয় হতা খাইও না হতা খাওয়া তার খোয়াই আইব আর আইব নি মাতো না খেনে কত আইন আইলে আর গেলা বলে নাই আনির জায়গাত আইন মানুষ তার জায়গাত আসেন না নাই মাতই না আটার লাগে বিয়া নাই ওটা মানুষের একজন কইয়া পারবে নি মানুষ কত জিয়ান তারা এপ্লাই করিয়া আগে এই বাজার রেডি করি তো খালি তোর টাইম ফুরি তো জারজারি জায়গা যাই কিনা মাতই না একগুড়ে কইলা বলে আগে তেন শিয়ান হইলা বলে বার্থ কন্ট্রোল করো ছেলেই হোক বা মেয়েই হোক দুটি যথেষ্ট হসাইবা যদি ডেথ কন্ট্রোল করা যায় না তে বার্থ কন্ট্রোল করা বেআন্দাজি নাই মাতই না কেনে যদি ডেথ কন্ট্রোল করতে পারো না পৃথিবীর কোনো শক্তি আসেনি ডেথ কন্ট্রোল করতো মাতই না তাহলে যদি বার্থ কন্ট্রোল করস আজ বহুত বেটায় শান্তিতে আমার অন্য এক বেটা আওলা এক বেটা তার এক ফুয়া একটাও যথেষ্ট কইয়া করে দৌলতর সীমা নাই গাড়ি গুড়ি অসংখ্য আর ফুয়া আপনার ভিআইপি ছেলে আপ টু ডেট বানাইছে ইগে ধরছে বাইকও মারছে যাতা খানে দিয়ে হারাইছে ব্লুটুথ আর ওবাই দিয়ে হারাইছে আপনার লট এখন তো সে বাইকও বডি অনলাইনও আসতা তার বাকি ছাড়া নাই মাতই না খানে মারছে গিয়া আর গাড়ির ধাক্কা ভরিয়া মরি গেছে গিয়া এখন ডেথ কন্ট্রোল নাই বাফ আপনার খান দিয়া ফাগল হয়ে গেছে কখন আর জমিন সম্পদের জায়গার সম্পদ হ্যাঁ ডেথ কন্ট্রোল না করিয়া বার্থ কন্ট্রোল করিয়া গেলা সমস্যা ওর নিনা না আজ দিনদারি খানো বাইটাই খার গরো দিনদারি আছে আপনি এই এলাকা ঘুরিয়া দেখো প্রত্যেক স্কুলের মধ্যে যাও শরীয়তের কথা মানতে রাজি নাই মহিলা হলে আল্লাহর বিধান মানে না আল্লাহ মা বই করে বানাইয়া কইছে ও মা বই নকল আমার আল্লাহ তার নবীর মাধ্যমে জানাইয়া দিছেন আল্লাহ কইয়া ও নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আল্লাহ করা নবী আপনি আপনার স্ত্রীরে কইয়া দেখুয়া আপনি আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া আর কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীর জমিন হইবা সারারে আপনার কথা কইয়া দেখুয়া ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন আমি আল্লাহ তারারে কইয়ার তারা দর্শন থাকি বাঁচিতে গিয়া তারার সৌন্দর্য রক্ষা করতে গিয়া সতীত্বতা রক্ষা করতে গিয়া সততা রক্ষা করতে গিয়া ইমান বাঁচাইতে গিয়া ইসলাম বাঁচাইতে হইলে আমার আল্লাহর কোরআনের বিধান হইল এক মেয়ে যে সময় রাস্তাঘাটে হাঁটামেটে চলব ও সময় তাই সমস্ত সতর ডাকার বাদে এরপরে আরো এখানে কাপড় দিয়া তাই নিজের ডাকিয়া রাখতে হবে আর একটা কাপড় দিয়া যদি ডাকিয়া রাখে না ইমান সতীর্থতা সততা ইচ্ছে ইসলাম ইমান বাঁচারিয়ে যায় না রে ভাই ইখান কোরআনের হুকুম নাই মাতই না খেলে আজ খেয়ে মানতো ইকার আজ মানতো খেয়ে সব মহিলা বেপর্দা বেহায়া সব বেপর্দা বেহায়া আপনি দিন টুকাইয়া কেন বাইতায় এক মহিলা যদি ফয়লেও কোরআনের বিধান পর্দার বিধান মানে না হিজাব মানে না এগুলোর মাঝে আর দিন আসেনি দিন ইকান মানে না তে আর নমাজ পড়িয়া বাইদা আসেন আল্লাহর ডর আসেন এখন রাস্তা হাইলাকানি টুকাইয়া খো করো হইবাই খো করো আপনার বিধান বাইতায় হ্যাঁ হাওয়া হো জিদর কো চলো চুম ইদর কো আমার মা বই নখন আল্লাহু আকবার এই যে বিধান মানার কারণ কিতা আল্লাহ অন্য আয়াত কইরা হ্যাঁ আল্লাহ পাকে অন্য আয়াত কইরা ও কথা যে তোমার তানোর এই বিধান মানার অর্থ হইল ওয়ালা ইউবদিনা জিনাতাহুন কারণ আমরা সারারে আল্লাহ পুরুষ বানাইছেন মেয়ে জাতির আল্লাহ বানাইছেন বানাইয়া এরার অঙ্গভঙ্গি এরার সম্পূর্ণ শরীর এরার হাত থাকি পা পর্যন্ত এ হাতকে মাথার একটা চুল পর্যন্ত একটা সৌন্দর্য বস্তু নাই মাথায় না কেনে যদি এক বেটি এগো খুব সুন্দর সব ঠিক আছে মহিলা কিন্তু মাথার চুল একটা নাই আর কোনোকে বিয়া করব টাকুলু মনটা এর কেনে করিব নি তাইলে চুলো সৌন্দর্য আসেনি না নাই হ্যাঁ ও আল্লাহ কইলা পর্দার বিধান হইল পুরুষ তোমার প্রতি লালায়িত বলে আমি দিছি হযরত আদম রে আমি বেহেশত যখন বানাইলাম সব নিয়ামতের মাঝে ডুবাইয়া রাখছি এরপরে আদমের মনের শান্তি নাই যখন শান্তি নাই আদমে বুঝবাই আরো খিটা লাগে আমি আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদর আমিও তো জানি আরো খিটা লাগে আমি হাওয়ারে বানাইলাম হাওয়া বানানির বাদে তান পিছলির হাড্ডি তাকিয়া আর বাউ বাজুর বারো হাড্ডি তাকিয়া আমি তানে বানাইলাম হযরত আদম তাকি উঠিয়া যেমনে হাওয়া দেখলা জীবনে হাওয়া কাহাকে বলে তার কোনো জ্ঞানও নাই কিন্তু আমি আকর্ষণ পয়দা করে দিলাম হাওয়ায় চাই না আপনার আদমে চাই না হাওয়ার দিকে আগুয়াই যাইতা এবার হোক না সুবহানাল্লাহ
ও চিন্তা করো ও জায়গা তো আল্লাহ আকর্ষণ দিছে নানি মাতই না খেনে আর মহিলাগুলোরে সুন্দর করে বানাইয়া দিছে যাহাতে পুরুষে তার প্রতি আকর্ষণ হয় ও যে সৌন্দর্যতারে চুপাইয়া রাখবার উদ্দেশ্যে পর্দার বিধান আইছে সুবহানাল্লাহ কারণ এটারে চুপাইয়া যদি না রাখে এই মেয়ে আপনার তাই আপনার সৎ মেয়ে রইতে পারবেন মাতই না হ্যাঁ এখন করতো এটা কইন বলে মেশা বলে খালি চাইন আমরা লুকাইয়া রাখতা তুমি যেন বারোটা বনিয়া যে সময় যোগান বাড়ি গেছে ডিমান্ড কমে গেছে নাইনি মাতো না খানে এখন আবো মূলা প্রায় 30-40 টাকা কেজি বিকেন নাই মাতই না কিন্তু থোড়া বাদে গরুয়ে খাইব নি মাতই না ওরা যে সময় যোগান এভেইলেবল হয়ে যায় ডিমান্ড বিলকুল কমে যায় নানি ও আল্লাহ কইয়া ওয়ালা ইউবদিনা জিনাতাহুন তোমরা পর্দার ভিতরে খামাও আমি আল্লাহ ওটা লাগি কইয়ার আউয়ুদিনা আলাইহিন্না বিজালাবিবিহিন তোমার চুরি কানো সৌন্দর্য বস্তু তোমার অঙ্গভঙ্গি সৌন্দর্য বস্তু তোমার মুখমণ্ডল সৌন্দর্য বস্তু তোমার ফাই কানো সৌন্দর্য বস্তু সারা শরীরটা পুরুষের লাগে আকর্ষণিত বস্তু সারা তুমি ডাকিয়া রাখো ডাকিয়া যদি রাখবাই না পরপুরুষ তোমার ভিতরে আকৃষ্ট হইব বর্তমান টেকনোলজি যে পর্যন্ত উন্নত হয়েছে টেকনোলজির মাধ্যমে তোমারে মিডিয়ার মাধ্যমে তোমার জিন্দগি বরবাদ করে রইব লক্ষ লক্ষ কেস বার হয়েছে কুলোর শিশু ফেলাইয়া মা বাগিয়া যার দেবাই মুসলমান আসেনি না নাই এর চেয়ে মায়ার বস্তু আর কিছু আসেনি হ্যাঁ কিন্তু আপনার বর্তমান এই বেপরদেগির কারণে ওলা অবস্থা হয়েছে গরসে ইসলাম না থাকার কারণে এই অবস্থা হয়েছে হাজার হাজার মহিলা তার কুলোর শিশু ফেলাইয়া বাগিয়া যার আসেনি না নাই মাতই না সেগুলো তো যাইতে টান তো অনলাইন খোলা কিন্তু এরা আপনার এইরকম কারবার করে ইসলাম কাহাকে বলে জানি না যার কারণে আমরা মহাশরাত ওলা গান্ডা হইছে যে বিয়ে আপনার মহিলাগুলোরে আমরা পর্দার বিধান রাখতাম সাইয়ার না যার কারণে আমার ভাই এই সমাজ ধ্বংস হইতে আছে বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন দাম্পত্য জীবন সুন্দর ছিল হইতো কারণ পয়লা মেয়েটার ভিতরে আল্লাহ নাই একটা মেয়ে তার স্বামীর সম্মান প্রদর্শন করত তার মাধ্যমে কি বস্তু একমাত্র আল্লাহ ডরাইয়া নেন মাতই না কেন ইসলামের মাধ্যমে করতো না ইসলাম হিসাবে সুন্নত হিসাবে ইসলামের বিধান হিসাবে আল্লাহ ডরাইয়া করতো না এখন এই মেয়ে যদি বেপর্দা হয় এই মেয়ে যদি বেনমাজি হয় এই মহিলা যদি আল্লাহর নাফরমান হয় তে স্বামীর সম্মান দিবনি জীবন ইটা মতলবর কুটুমাল্লা কুড়া খাইতে যায় হ্যাঁ ওই যে আগে কইতারি মানুষে মতলবর কুটুমাল্লা কুড়া খাইতে যায় এটা সম্মান স্থায়ী হয় না আমার ভাই এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল মা বই নকল আল্লাহরে ডরাও আল্লাহ কজা ওয়ালা ইউদিনি আল্লাহ বাগে ফরমাই যায় ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন আল্লাহ কজা কিতা লাগি আমি তোমারে কইছি কোয়ার উদ্দেশ্য হইল যালিকা ইউআদনা আইয়ুরাফনা ওয়ালা ইউজাইন যদি তোমরা আমার কোরআনের বিধান খান মানিলা তাহলে তোমার ইমান বাঁচিব ইসলাম বাঁচিব আর তোমার কেউ পরিচয় পাইত নাই রাস্তা বাই তুমি যখন আটিয়া দাঁড়ায় তোমার সৌন্দর্য কেউ দেখতো নাই যার কারণে তোমার প্রকৃত পরিচয় করতে পারত নাই আর যখন পরিচয় করতো নাই তোমার আগুনে কেউ একটিজিং করতো নাই তোমার বেভতে কেউ নিতে পারতো নাই তুমি আল্লাহ ডরাইয়া হিজাবর ভিতরে কামাও কিন্তু আজকাল মা বইনগরে মানতে রাজি নাই কিন্তু জানিয়ে রাখো মৌত থাকি বাঁচতে পারতাই নাই বেপর্দা বেপর্দা বেহায়া মহিলা মরার লগে লগে আল্লাহ রসুলে ফরমাইলা কবরের সময় যাইবাই ইমান লইয়া যাবা কঠিন হইব আর কবর যাবার পরে তোমার কবরের মধ্যে জাহান্নামী লেবাস তোমারে পরিধান করানি হইব রে ভাই ডরাও আল্লাহ ডরাও আজ সমাজে দাম্পত্য জীবনের ওয়াজ করতাম পয়লা বেটি যেগু বিয়া করছো এগুলোর মাঝে আল্লাহ না আল্লাহ বিল্লাহ নাই এখন দাম্পত্য জীবন ইসলামিক কিলো হইতো আগুন জলের এক পরিবার হোক আমার বাপ ভাই এখন মা বই নকল
দুরূদ শরীফ পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই ওখানে বুজুর্গ হন, এই যে লম্বা আলোচনা আমি করলাম, কেউ লড়াচড়া বসা করিও না। আমার অন্তিম সময় আইসে দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ আমরা সারারে হেদায়ত দিতা, আপনারা লড়াচড়া করিও না, কারণ 6:30 আমার সময়, ও 6:30 এখানে কাছাই গেছে, মাত্র 7 মিনিট আছে, এর ভিতরে দোয়া হইতো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ও আমার ভাই হল বুজুর্গ হল, আমি আয়াতে কারিমা আপনাদের যে আলোচনা করেছিলাম, আমি সারাও মাশাআল্লাহ আলোচনার মাধ্যমে আনি লইছি, আর আমি হাদিস পড়েছিলাম তাও আলোচনা করছি, আর শেষ মুহূর্তে আপনাদের কাছে ও কথা কই, আর আমরা সারা জন্য তো যাওয়া লাগবো না, মাতই না কেন? এই কথাগুলা মানতে গিয়া এখানে বইছেন সমঝো আল্লাহ কম বেশ দিছে, কিন্তু 12 যাবার বাদে মানতে অসুবিধা হইব, কারণ আপনি মানাত আওয়া বড় কঠিন, মানতে গিয়া ফয়লা আপনার মনে মানত নয়। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামরে কইছেন, হ আল্লাহর বেহেশত কান কতখান দূর হয়। সাহাবাই কেরামে কইন এটা তো আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইছেন মাত্র করে 2 ফাড়া, একবার কও না সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে কইন কিলা 2 ফাড়া মারিয়া যাইতাম গিয়া? নবীজি কইলা ফয়লা ফাড়া মারো নফস, 2 নম্বর ফাড়াটা আল্লাহ তোমারে মারাই দিবা জন্নত, কইতে রাজি সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ কইছেন ফাম্মা মান তাগাম ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ কইছে ফাম্মা মান তাগা, আমার যে গোলাম অকল বান্দি অকল দুনিয়ার সরকশি করে, সুদ ঘুষ মদ গাঞ্জা গাগা খায়, আল্লাহর নাফরমানি করে, হে আল্লাহর বিধান মানে না, হে নাফরমানির মধ্যে লিপিবদ্ধ হয়েছে, ও আশারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ারে তরজি দিলায়, ইসলাম রে করে ফেলাই দিলায়, তার দোকানের কারণে, তার মুকানের কারণে, তার রাজনীতির কারণে, তার বাবি বাচ্চার কারণে, তার বাড়ির কারণে, বা মুদ্রা কথা তার যে কোনো প্রয়োজনের কারণে ইসলাম তাকে দূরে সরে গেল, আল্লাহর নমাজ পড়ারও সময় নাই, আল্লাহর বিধান মানারও সময় নাই, হে আল্লাহ আল্লাহ করারও সময় নাই, হে দুনিয়ারে সে অগ্রাধিকার দিল, ইসলাম রে ডিনাই করিয়া রাখি দিল। আল্লাহ ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তার লাগি আমি জাহিম দুজখ তার ঠিকানা বানাইলাম। একবার খুব কানা হুজুবিল্লাহ। दूसरा आयत अल्लाह मन खाफा मकाम रब्बिही व नहा नफ्स अनिल हवा। আল্লাহর বিধান আল্লাহ কইবা মান খাফা মাকাম রাব্বিহি, আমার যে গোলাম বান্দি হলে ও কথা ডরায় একদিন মালিকের সামনে গিয়ে আমরা দণ্ডমান হতে হবে। আমরা একদিন আল্লাহর কাছে যাওয়া লাগবো নি, সারা সব যাওয়া লাগবো নি? নিজে নিজরে হিসাব করে দেখো যায় জেলা অবস্থায় আছি, গেলে বিপদ আছে নি না নাই? হ্যাঁ, আল্লাহ কইবা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, ও কথার ভয় তার ভিতরে জায়গা দে যে একদিন আমার মালিকের সামনে গিয়া দণ্ডায়মান হতে হবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর আল্লাহ লগে লগে সর দিতরা ও ডর কানে খালি হইতো নাই, লগে লগে তার নফসর খোদার লগে যুদ্ধ শুরু করে দিলায়। তার মনে রোজা মানে না, তার মনে নমাজ মানে না, তার মনে সুদ ছাড়ে না, তার মনে ঘুষ ছাড়ে না, তার মনে পর্দা বুঝে না, তার মনে বাপ মানে না, তার মনে আল্লাহ মানে না, তার মনে নবীর সুন্নত মানে না। হে ও কথা ডর খান ডরাইয়া আর নফসর লগে জেহাদ শুরু করে দিলায় কে হে মন, আর কত দুঃখা দিবাই, তুমি ইসলাম তাকে দূরে সরাইয়া রাখি দিস। ও কথা কইয়া মনকে কন্ট্রোল দিয়া নফসর বিধান সারিয়া নফসর গুলামি সারিয়া আল্লাহর গুলামিত্বর মধ্যে সে তারে ঢুকাইলায়। আমার আল্লাহ কইলা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার লাগি আমার জান্নাত বানায়া রাখলাম। কইটা না সুবহানাল্লাহ? আরো জোরে কও সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের জায়গার নাম তো নিজে বুঝি লইস, বুঝছি না নি আমরা? এখন কর্ম করা লাগবো না নি?
আজ তাকি নফসর গুলামি বাদ দিয়া ফাঁসক নমাজ পড়িমু হো ইনশাআল্লাহ আজ রেখো ইনশাআল্লাহ পড়িমু তো জরা ইনশাআল্লাহ আরে দুনিয়ার মুকান দোকান চাকরি নকরি খেত কৃষি যে ডিউটি আপনি আমি করি এটা জারদারি প্লেটফর্মও করি নেন জি মাস্টরে খালি আমার বন্ধ গিয়া হরুতা পড়াইনি না কেন গিয়া পড়ায় স্কুলও কৃষকে গীতা গিয়া সড়ক খেত করেননি তাইলে আমরা ইমানদারে আমার ইসলামের কামগুলা যার প্লেটফর্মও করা লাগবো না নি তে মুসলমানের বেটাইন্তর নমাজি কান ইমান বাঁচাইতে হইলে মসজিদও করা লাগবো মসজিদও করা লাগবো যদি করো না আউরে ক্ষেত্রে কোনো ফায়দা হইব নি তাই আজ থেকে আমরা জমাত মসজিদে নমাজ পড়িম হোক ইনশাআল্লাহ পড়িমু তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুঁজি আল্লাহ আমলের তৌফিক দেব আমিন اللهم آمين الله يا شني يا شياسي দরবারে সাই আশানি يا شياسي দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় আশানি আসিয়াছি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মোহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাতিরে আল্লাহ তোমারি দরগাতে মৌলা উঠাইলাম হাত তোমারি দরগাতে আল্লাহ উঠাইলাম হাত করিতেছি মহাবাবি বান্দা মুনাজাত রীতি নীতি নাহি জানি দোয়া করিবার রীতি নীতি নাহি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিনে কে নাই দিলে হাগাইয়া কোথায় যাইমু ফিরিয়া যাইমু গুরিয়া গুরিয়া আশিক মস্তান বানাও সুগন্ধ নবীর আশিক মস্তান বানাও সুগন্ধ নবীর বেহেশতে ফিরি যেন হইয়া ফকির আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার ভাবি জানি পাই টেলি না করিও বার দুষ্টেরও কুটাই নাইনো দুষ্টেরই দুয়ার লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় নায়ার তবু যদি তাড়াও যেন কুটাইন যে তোমার মাওলা কুটাইন যে তোমার কোথায় যাইমু ফিরিয়া যাইমু দুয়ারে আল্লাহর ও আল্লাহ দীর্ঘ সময় দিনের একলাল্লাহ এক জমাত লইয়া আমরা তওবার হাত বাড়াইছি আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমায় আল্লাহ আপনি কইছ নবীজি ফরমাইছেন আত্তাইবুল যামবি কামাল্লা যামবালা তওবা করনেওয়ালার তওবারে আপনি কবুল করলে ওলা মাফ দেও এ যেন জীবনে কোনো গুনাহ করছে না আল্লাহ আমরা ওলা মাফ করে দিল আল্লাহ আমরার মার বাবারে আপনি মাফ ফরমাও আমরা কত গাইয়ে মায়ের বাবা খবর থইয়া হাত বাড়াইছি আমরা কারণে আপনার নমক হারামি করি তারা কবরের মালিক রে বা মৌলা আল্লাহ আপনার কাছে আমরা জীবিত অবস্থায় বুঝি রে বা মৌলা আমরা মাই বাবা কবরবাসীর আপনি জান্নাতবাসী করে দেও দুনিয়াবাসীর হায়াতে তৈয়বা দান ফরমাও ইয়া আল্লাহ तमाम দুনিয়ার মুসলমান আর ইসলামের হেফাজত ফরমাও মাদারিস মারাকিজ মাসাজিদ ওগুলোর হেফাজত ফরমাও ইয়া আল্লাহ तमाम দুনিয়ার জালিম ওগুলোর আপনি হেদায়েত ফরমাও
আল্লাহ ফিরাউনিও জমিনও চলে রে মৌলা আল্লাহ আয় আল্লাহ লেবানন ফিলিস্তাইন ইটা চাইলে দেখা যায় রে মৌলা কুলোর শিশু ওগুলোর লাশ জানোয়ার এটা নিতে রে হাজার হাজার মহিলা ওগুলোর লাশ রাস্তাঘাটে পলাইল রে মৌলা আল্লাহ এই ফিরাউনিয়তের জবানাত আপনি তারারে সমুজ না থাকলে আল্লাহ ফিরাউন নমরুদ কারুনের লগে যে ব্যবহার করছিল আর একবার তা দেখা যায় ওরে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন ভারতের জমিন এখানে আমরা লাগি খালি সংকীর্ণ হইতে আসি আল্লাহ গুনার কারণে ভারতের জমিন আমরা লাগি সংকীর্ণ বানাইও না রে মওলা আয় আল্লাহ জালিম হলরা তো আমরা রে সমঝাইও না ইয়া আল্লাহ আমার গুনার কারণে আমার ভাই হলরে আমল থাকি খালি করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা খানেওয়ালা গুননেওয়ালা तमाम রে আমলের তৌফিক দাও নিশ্চয় মা বোনেরা বাড়ি থেকে হাত ফটাইছে তারা রে মাফ করে দাও আল্লাহ তারার মায়ের খানদান বাবুর খানদান রে মাফ ফরমাও ইয়া আল্লাহ ইমাম সাহেবের আব্বার খবর আপনার রহমতের জড়ি বর্ষাও আল্লাহ ইয়া তোমার বড় এক আলিম আসলা রে বাবুলা কত আজও তোমার গোলাম আমরা সভাপতি আসলাম আই জমিনও নাই তার খবর আপনার রহমতের জড়ি বর্ষাও জানি না আমরা জীবনের শেষ ওয়াজ হইতো আরে রে বাবুলা এই জমিনের জীবনের শেষ ওয়াজ হইতো পারে জমিনের জীবনের শেষ ওয়াজ হইতো পারে আল্লাহ আমরা রে মাসুম আর বেগুনা বানাইয়া দাও রে বাবা ইয়া আল্লাহ ইমান ইসলাম লইয়া কবর যাইবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জতের সওয়াল করিয়ার মালামাল ফরমাও আল্লাহ আমরা রে ইজ্জতি মদ্দি মারিও না রে মাওলা রাস্তাঘাটে হাটে মাঠে বলাইয়া মারিও না রে বাবা আল্লাহ বিছনাত ফুটাইয়া গোড়াগড়ি খাবাইয়া মানুষের মজাজ বানাইয়া আমরা রে মারিও না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত আমানত আমি গুনাহগার আপনার কুদরত আমানতের ওয়ালা দিয়ার মকসুদে মঞ্জিল লিয়া বসাও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم إعلان خروج واحد بسم الله الرحمن الرحيم